নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, প্রাকৃতিক দুর্যোগে ভুগছে কেরল। ওয়েনারে ভূমিধস বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 167 জন। এখনো পর্যন্ত নিখোঁজ কমপক্ষে 191 জন। প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে সেনাবাহিনীর কর্মীরা তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন এনডিআরএফ এর কর্মীরাও। কেরলের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও রয়েছে। রাষ্ট্রীয় জরুরি পরিষেবা কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধারের কাজ যে হাত দিয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে গতকালই অমিত শাহ তিনি বলেছিলেন যে কেরলের এই পরিস্থিতির আগে থেকেই তারা সতর্ক করেছিলেন, এবং অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেরল সরকারকে সাহায্য করা হবে এবং কেরলের জনগণকেও আশ্বস্ত করেছিলেন অমিত শাহ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আজকে ওয়েনারে ঠিক কি পরিস্থিতি রয়েছে? বলতে এখনো পর্যন্ত উদ্বেগজনক, তার কারণ বৃষ্টি চলছে, ভারী বৃষ্টি হচ্ছে এবং কমলা সতর্কতা জারি রয়েছে বেশ কয়েকটা জেলাতে, এবং বিশেষ করে ওয়েনারের পরিস্থিতি কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। এখনো পর্যন্ত কমপক্ষে 167 জনের মৃত্যু হয়েছে, 191 জন এখনো নিখোঁজ। তার মধ্যে যাদের দেহ উদ্ধার করা হয়েছে 97 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। অন্তত 1,500 মানুষকে উদ্ধার করা হয়েছে, বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এবং অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু যাদের যাদের আঘাত গুরুতর তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই ওয়েনারের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং যারা যারা মৃত এবং আহত তাদের পরিবারের তিনি পাশে থাকার একটা সমবেদনা জানিয়েছেন। তার সঙ্গে আমরা গতকাল দেখেছি যে সংসদও কিন্তু কিছুটা উত্তাল হয়। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে ওয়েনারকে আগে থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে, সেটা বলেন। তারপরেই পাল্টা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন যেটা উল্লেখ করেন যে যে বিষয়টা সংসদে দাঁড়িয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অর্থাৎ 23, 24 এবং 25 জুলাই আগে থেকে সতর্ক করা হয়েছিল কেরল সরকারকে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন পিনারাই বিজয়ন। তিনি বলেছেন যে কেরলে যে দুর্ঘটনা ঘটেছে, ওয়েনারের দুর্ঘটনার কয়েক ঘন্টা পর কেন্দ্রীয় সরকার তাদের সহমর্মিতার হাত বাড়িয়েছে এবং তাদের পাশে থাকার বার্তা দিয়েছে, আগে থেকে কোনো কিছু জানানো হয়নি। অর্থাৎ যে রাজনীতিটা, মানে এই মুহূর্তে ওয়েনারের যে ভয়াবহতা, ওয়েনারে যে বহু মানুষ, এখনো কত মানুষ আটকে রয়েছেন কেউ জানে না। উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে কারণ মাটি, পাথর এবং বালির যে স্তূপ তৈরি হয়েছে, সেই স্তূপ খুঁড়ে উদ্ধার কাজ চালাতে হচ্ছে সেনাবাহিনীকে। এসডিআরএফ এর টিম রয়েছে, এনডিআরএফ এর টিম রয়েছে, সেনার প্রতিটা বায়ুসেনা থেকে শুরু করে নৌসেনা তাদের টিম রয়েছে, বিশেষ হেলিকপ্টার রয়েছে। উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে, কিন্তু এই যে বিশাল যে স্তূপ, সেখান থেকে কিভাবে তাদের উদ্ধার করা সম্ভব হবে, আদৌ তারা কেউ বেঁচে আছে কিনা, সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। বেশ, অনেক ধন্যবাদ দিব্যেন্দুদা, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।